এখন আপওয়ার্কে কার কার প্রোফাইল 40% হয়ে রয়েছে এটা একটু বলেন তো। অনেকেরই শুনলাম যে 40%-এর উপরেই যায় না। অনেকে আমাকে ইনবক্স করছেন। এই যে একজন। আর প্রীতি ম্যামের হয়েছিল পরে। প্রীতি ম্যাম, মৌসুমী ম্যামের তো হয়েছে মেবি। 85%, ওই ভিডিও জি স্যার। ইন্ট্রোডাকশন আর বাকিগুলো বাকি আছে। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি ম্যাম। স্যার মানে অনেক সার্টিফিকেট বা এগুলো আর কি মানে অ্যাড করতে বলতেছে, তো কি আসলে অ্যাড করব জানি না। কি অ্যাড করবেন জানেন না? আচ্ছা, আমি ওই যে পোর্টফোলিও বলে দিছিলাম না, মানে প্রজেক্ট স্কিলস গুলো, পোর্টফোলিও। হ্যাঁ হ্যাঁ, মানে আমি স্কিলস গুলো যা অ্যাড করার করলাম, বাট আদার্স আরো কিছু কিছু মানে আমি আপনাকে পার্সোনালি আর কি টেক্সট করবো পরে, আচ্ছা যে কি কি আসলে অ্যাড করা লাগবে। আচ্ছা, ঠিক আছে। তবে তাও সবার উদ্দেশ্যে বলি যে এক হচ্ছে যে প্রোফাইলটা ক্রিয়েট করার পরে, হ্যাঁ, আমাদের নাম ঠিকানা এই ধরনের ইনফরমেশন তো আমরা দেই, কিন্তু আমাদের প্রজেক্ট পোর্টফোলিওটা একটু ম্যান্ডেটরি ভাবে ফিল আপ করতে হয়। আর এটার জন্য আমরা হোমওয়ার্ক গুলো করি। আমরা কি টাইপের হোমওয়ার্ক করছি এটা আমরা হোমওয়ার্ক গ্রুপে ক্যাপশনে লিখে দিছি না, ওই সেম টাইপের ক্যাপশন আর একটু ডেসক্রিপশন অ্যাড করে এটা আপনার ওই যে গিগ টাইপের করে এটা আপনার ওই প্রজেক্ট পোর্টফোলিওতে এরকম করে আপলোড করে দিতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে একটু মানে অ্যাক্টিভ থাকলে, হ্যাঁ, একটু অ্যাক্টিভ থাকলে দেখবেন যে এই 100% ওরা অটোমেটিক দিয়ে দিবে। অটোমেটিক দিয়ে দিবে। হ্যাঁ, আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। এতক্ষণ লগ ইন নিলাম এই জন্য শেয়ারটা করিনি। এরা একটু পর পর লগ ইন চায়। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে না আমার? হ্যাঁ, আসছে তো। আচ্ছা, তা আমরা যদি আমার আমার এই প্রোফাইলে যাই। স্যার এখন কি রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে স্যার। আবার ভেরিফাই। ওকে, সো এখানে অনেক বিষয় আছে যে লাইক আপনার এই ইনফরমেশন গুলো, হ্যাঁ, যে আপনি কি রোল নিয়ে কাজ করতেছেন, আপনার এই চার্জ, তারপর হচ্ছে যে আপনার এই যে লোকাল টাইম থেকে শুরু করে আপনার হচ্ছে যে ভিডিও ইন্ট্রোডাকশন, আপনার এই সকল ডিটেলস, হ্যাঁ, এইগুলো অ্যাড করা, স্কিল সেকশনে স্কিলসগুলোকে অ্যাড করা। আর এইখানে এই যে একটা যে পোর্টফোলিও সেকশনটা, এটা আমি বলছিলাম যে এটা আপনারা একটু কষ্ট করে হলেও যে হোমওয়ার্কগুলো আমাদের হোমওয়ার্ক পেজে দিয়েছেন বা গ্রুপে দিয়েছেন, সেখান থেকে ওগুলোকে এখানে একটু অ্যাড করেন। হ্যাঁ, তাহলে একটু ভারী হবে প্রোফাইলটা। এখান থেকে এই যে প্রজেক্টের টাইটেলে লিখে দিবেন যে আপনি কি কাজ করছেন। সেটা কি আপনার ইমেল ভেরিফিকেশন ছিল নাকি ইমেল কালেক্ট ছিল, সেখানে আপনি কি টাইপের হিসেবে কাজ করছেন। লাইক ইমেল কালেক্ট যদি হয়, শুধু ইমেল কালেক্ট যদি হয়, তাহলে আপনি ডেটা অ্যানালাইজ বা ডেটা এন্ট্রি হিসেবে কাজ করছেন। যদি ইমেল ভেরিফাই এবং ইমেল মার্কেটিং হয়, তাহলে ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে কাজ করতেছেন। যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়, তাহলে ডেটা এন্ট্রি সেক্টরে বা সেগমেন্টে কাজ করতেছেন। তারপর প্রজেক্ট ডেসক্রিপশন, যে আপনি ওই কাজে বা ওই হোমওয়ার্কে কি করছেন। আপনি ইয়েলো পেজে গেছেন, তারপর যে সেখান থেকে 25টা ডেটা কালেক্ট করছেন, ওদের নাম ঠিকানা এগুলো সব কিছু নিয়ে একটা শিট ক্রিয়েট করছেন। তারপর ওইখান থেকে ওগুলোকে আবার রিচেক করার জন্য বা ভেরিফাই করার জন্য গুগল ম্যাপে যে একটাকে একটাকে অর্গানিক ভাবে হ্যান্ড টু হ্যান্ড আপনি সেগুলোকে আম, মানে ভেরিফাই করছেন। এইগুলো ডেসক্রিপশন গুলো লিখে এটাকে একটা ওই যে স্ক্রিনশট যেগুলো আছে সেগুলো এখানে অ্যাড করেন। আর এই যে বলছিলাম একটা স্ক্রিন রেকর্ড ভিডিও, একটা স্ক্রিন রেকর্ড ভিডিও, যে আপনি ওই কাজটা করছেন, এটা আপনি নিজে করতেছেন, যে এটার একটা রেকর্ড ভিডিও। লাইক আমি যে এখন ক্লাস নিতেছি, এটা আমি রেকর্ড ভিডিও হিসেবে যে করতেছি, এটাও একটা ওই সেই লেভেলের রেকর্ডেড ভিডিও, যেটা আমি এখানে চাইলে দিতে পারি। কারণ কি এখানে এমনটা না যে আপনার
রেজুলেশনে এত ইয়ে থাকতে হবে, লাইটিং টাইটিং কিছু ইয়ে থাকতে হবে, বা সেটা পাবলিক থাকতে হবে, এমনটা না। জাস্ট আপনি আপনার ইউটিউব যে চ্যানেল, আপনি যেই জিমেলটা ক্রিয়েট করছেন কাজ করার জন্য ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে, ওই প্ল্যাটফর্মের ইউটিউব চ্যানেলে যে আপনি ওটাকে পোস্ট করছেন, এখন সেটা আনলিস্ট করে রাখেন। লাইক আপনাদের যে ক্লাসের ভিডিওগুলো আনলিস্ট করা থাকে, শুধুমাত্র আপনাদের কাছে লিঙ্ক আছে, আপনারাই দেখতে পারবেন। আর যাদের কাছে লিঙ্ক নাই তারা কিন্তু দেখতে পাবে না, আমাদের চ্যানেলে আসলেও তারা দেখতে পাবে না, এগুলো হিডেন থাকে আনলিস্ট করে দিলে। তো এইভাবে আপনি আনলিস্ট করে ওটা লিঙ্কটা এখানে দিয়ে দেন, যে এইখানে লিঙ্কে যারা যারা ক্লিক করবে তারা শুধু দেখতে পাবে, এর বাইরে আর কেউ না। তখন আপনিও ব্যাক এন্ডে বসে বসে একটা অডিয়েন্স টার্গেটিং করতে পারলেন, যে আমার এই ভিডিওটা কয়জন দেখছে, কয়জন ক্লায়েন্ট আসছিল তাহলে আমার ইউটিউবের এই চ্যানেলে। আর সেটা যদি আপনি একটা অটোমেশন সিস্টেমের মধ্যে দিতে পারেন, তাহলে আপনি ট্র্যাক করতে পারতেছেন ওই অডিয়েন্সটাকে, যে সেটা কোন প্ল্যাটফর্ম থেকে আসছে, ফাইবার থেকে ক্লিক করে আসছে লিংকে, নাকি আপওয়ার্ক থেকে লিংকে ক্লিক করে আসছে, নাকি ইউটিউব তাকে সাজেস্ট করছে, নাকি ফেসবুক টেসবুক এগুলো থেকে আসছে, মানে আপনি কোন কোন জায়গায় লিঙ্কগুলো শেয়ার করছেন ওইখান থেকে আসছে। সো এগুলো কিন্তু একটা ক্লায়েন্ট ট্র্যাকিং বা হচ্ছে যে অডিয়েন্স ট্র্যাকিং বা লিড ট্র্যাকিংও বলা যায় এটাকে। তো এইভাবেও করা যায়। তারপর আপনি টেক্সট ব্লগ বা হচ্ছে যে আপনি একটা ওয়েবসাইটের লিঙ্ক, যে আপনি যে যে ওয়েবসাইট নিয়ে কাজ করছেন ওই ওয়েবসাইটের লিঙ্কগুলো এখানে দিয়ে দিলেন। তারপর যদি কোনো পিডিএফ ফাইল থাকে, তাহলে যে রিসোর্সেসের আন্ডারে আপনি বা যে রিকোয়ারমেন্টের আন্ডারের উপর আপনি বেস করে এই কাজটা করেছেন, যেটা আমি দেই যে লাইক আপনি 25টা ডেটা কালেক্ট করবেন সেটা রেস্টুরেন্টের, তো ওই রিকোয়ারমেন্ট যেগুলো ছিল ওগুলো আপনি এখানে ফাইল হিসেবে লিখে রাখতে পারেন। হ্যাঁ, তারপর যে আপনি সেটাকে নেক্সটে দিলে একটা প্রিভিউ দেখাবে, যে আপনার সবকিছু এই ব্রিফ অনুযায়ী শো করবে, লাইক এই অনুযায়ী শো করবে। আপনি একটা হেডিং দিছেন পোস্টার ডিজাইন, আপনি আপনার যে রোল দিছেন গ্রাফিক ডিজাইনার, আপনি আপনার যে প্রজেক্টের ডেসক্রিপশন আছে সেটা দিলেন, যে একটা পোস্টার ডিজাইন করেছিলাম আমি একটা আইটির জন্য, সেই আইটির নামটা আমি মেনশন করে দিছি ফোকাস আইটি। মাস্টার আর প্রজেক্টের টাইটেল কি ছিল, মাস্টারিং ডিজিটাল মার্কেটিং পোস্টার। তারপর আমার এখানে কি কি কাজ ছিল, তারপর আমি এখানে কি কি স্কিলস ইউজ করছি, পোস্টার ডিজাইন, টেমপ্লেট ডিজাইন, টাইপোগ্রাফি ডিজাইন, এই ধরনের এই ডিটেলসগুলো অ্যাড করে দিয়ে তারপর আমি দুইটা পোস্টার পাই, এখানে একাধিক পোস্টার আপনি অ্যাড করতে পারবেন বা স্ক্রিনশট, ওই যে বললাম যে ভিডিও তারপর হচ্ছে স্ক্রিনশট, এগুলো আপনি অ্যাড করে দিতে পারবেন। তারপর অ্যাড করার পর দেখেন একটা জিনিস, যে এখানে কিন্তু আপনি এটাকে আবার চাইলে কপিও করতে পারবেন। তো কপি করে এই জিনিসটাকে আবার বাইরের মার্কেট প্লেসে বা আউট অফ দ্য মার্কেট প্লেস আপনি এটা নিয়ে মার্কেটিং করতে পারতেছেন। সো আই গেস আপনারা বুঝতে পারছেন যে এখানে আর কি কি চাই। যেমন আমি আর একটু ডিটেলসে বলি এখানে। লোড নেই। হ্যাঁ, তো আমার প্রোফাইল এখানে দেখাচ্ছে 100% কমপ্লিট। হুম, একেবারে টোটালি 100% কমপ্লিট। আমার আর কোনো প্রবলেমই নাই, আমার আইডি র্যাঙ্ক ট্যাঙ্ক যা আছে সব কিছুই হচ্ছে অটোমেটিকলি। সো এখানে আমি কমপ্লিট প্রোফাইলে যেও তারপরও দেখি যে আমার আরো কি কি বিষয়গুলো বাকি আছে যেগুলো আমি দেইনি। আমি দিয়েছি লিঙ্কড অ্যাকাউন্টস, মানে আমার যত ধরনের অ্যাকাউন্টগুলো আছে সোশ্যাল মিডিয়ার, সেটা লিঙ্কডইন, ফেসবুক, আমার ইউটিউব চ্যানেল, আমার ইনস্টাগ্রাম, সব কিছু আমি এখানে লিঙ্ক করছি। আমার স্কিলসগুলোকে দিছি, আমার ওভারভিউ দিছি, আমার প্রোফাইল ফটো, এটা তো নর্মাল জেনুইনলি এডুকেশন, এমপ্লয়মেন্ট হিস্টোরি, এগুলো সব কিছু দিছি। কিন্তু তারপরও আমি আমার সার্টিফিকেশন, আদার এক্সপিরিয়েন্স, ভিডিও ইন্ট্রোডাকশন, পোর্টফোলিও, এগুলো জাস্ট খালি একটা পোর্টফোলিও যে আমি জাস্ট খালি একটা দিছি, আর কিন্তু আমি দেইনি। তারপরও আমার জাস্ট দেখেন আমার কিন্তু মানে প্রোফাইলের রেশিও 100% কমপ্লিট। হ্যাঁ, আমার কিন্তু টোটালি কমপ্লিট। তো এইটার পিছনে জাস্ট খালি খাটতে হবে, এমনটা না যে আপনি এটা কমপ্লিট করে দিলে তখনই আপনার এই 100% কমপ্লিট হবে না। আপনি এখানে যতটা পারেন অ্যাক্টিভ থাকেন,
এগুলোকে যে ফিল আপ করছেন, যাই ফিল আপ করছেন, এগুলোকে একটু ঠিকঠাক ভাবে, হ্যাঁ, একটু কারেকশন করেন আবার থেকে নতুন করে, যে দেখেন কোথাও কিছু বাদ পড়ছে কিনা বা মিস হয়ে গেছে কিনা। হ্যাঁ, তারপর হচ্ছে যে কয়েকটা জবে আপনি অ্যাপ্লাই করেন। হ্যাঁ, এখন বলবেন যে আপনাদের কানেক্টস নাই, কানেক্টস এখনো দেয় নাই। আচ্ছা, কাদের কানেক্টস এখনো আসে নাই একটু হ্যান্ড রেজ করেন তো। কানেক্টস আসেনি কার কার? আশরাফুল, মৌসুমী, আর রায়হান, শাফিউল। বাকিদের বাকিদের কানেক্টস আছে? হ্যাঁ, আনমিউট কে করছেন বলেন। আমার নেটে প্রচুর সমস্যা হচ্ছে। সমস্যা, তাহলে আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন স্যার কাইন্ডলি। আর বাকিদেরকে বলতেছি, আপনাদের কি কানেক্ট আছে প্রোফাইলে, বাকিরা যারা হ্যান্ড রেজ করেননি? করছে এখন সবাই। আচ্ছা, কানেক্টের বিষয়টা কি, যে অনেক সময় আমরা তো প্রথমে, আমি আমি নিজেই বলছি প্রথমে, যে এখানে আপনার হচ্ছে যে আহ, যে কি বলে, যখন প্রোফাইল আমরা ক্রিয়েট করতাম তখন কিন্তু জিনিসগুলো আমাদেরকে অটোমেটিকলি ফ্রি হিসেবে দিয়ে দিত। কিন্তু যখন দিত তখনকার সময়টা ছিল 2024 অথবা 2023-এর শেষের দিকে বা মিডল পয়েন্টে। বাট এরপর থেকে তো আমরা আর পাচ্ছি না। কিন্তু আমাদের কাছে একটা স্কোপ আছে, স্কোপটা হচ্ছে, আমি আপনাদেরকে বলি, যে এইখানে এই ট্রিক্সে কেউ বলবে না। যদি ঠিকঠাকভাবে দেন তাহলে এই ট্রিক্সে আপনারা কানেক্ট পেয়ে যেতে পারেন। এখানে যে আপনার লিঙ্কড অ্যাকাউন্টের মধ্যে যে কয়টা জিনিস বা যে কয়টা অ্যাকাউন্টের লিঙ্ক আপনি অ্যাড করবেন, এই স্কিলসগুলো বা ওভারভিউগুলো বা প্রোফাইল ফটো, এগুলোর উপরে ডিপেন্ড করে আপনাদেরকে কানেক্ট দিতে পারে। এগুলোর উপর ডিপেন্ড করে আপনাকে কানেক্ট দিতে পারে। যেমন আমি আমার এই প্রোফাইলটা শুধুমাত্র এই স্টুডেন্টদেরকে দেখানোর জন্য আমি ক্রিয়েট করছি, অ্যান্ড এটাতে আমি কোনো জবে অ্যাপ্লাইও করি না। তো এটা যখন আমাকে ফ্রি দিছিল ওইটাই থেকে গেছে। আমি কয়েকটাতে অ্যাপ্লাই করছি, ভুলে ওটাকে উইথড্র করতে ভুলে গেছি, ওটা সময়সীমা চলে গেছে, কেটে রেখে গেছি। এটা আমার 90টা ছিল, ট্রাস্ট মি, এটা আমার 90টা ছিল। আমার আমার প্রায় 2 ব্যাচ আগে যেও যদি আপনি যে দেখেন, ওই ক্লাসগুলোতে যে দেখবেন যে এখানে 90টা আমি দেখাইছি। কিন্তু আমি যে অ্যাপ্লাই করার পর উইথড্র করতে ভুলে যাই, ওই জবে ওটা কেটে নিয়ে যায়, উইথড্রর সময়সীমাও থাকে না। তো এটা জাস্ট আমার এমন না, আমি যদি পারতাম যে এটা শেয়ার করতে, আমি আপনাদের মাঝখানেও দিয়ে দিতাম যে যা, আপনারা নিয়ে তাও জবে অ্যাপ্লাই করেন। বাট এটা শেয়ার হয় না। হ্যাঁ, এটা হয়তো আপনি কিনতে পারবেন, আর নাহলে এই যে ফ্রি কানেক্টের জন্য এখান থেকে জাস্ট একটা আপিল করতে পারবেন। বাট আপনার যাই করেন না কেন, যাই করেন না কেন, আপনাকে শুধুমাত্র ওই যে কমপ্লিট ইউর প্রোফাইল, এই জিনিসটা ঠিকঠাকভাবে আর্ন আপ করতে হবে। এটা হয়ে গেলে তারপর আপনি আপনার প্রোফাইল বা মার্কেটিং নিয়ে ফোকাস করেন। হ্যাঁ, যেরকম আমরা ব্যাক এন্ড মার্কেটিং করি, লাইক আমরা প্রোফাইল হয়ে গেছে, এখন প্রোফাইল নিয়ে আমরা মার্কেটিং করব। সো প্রোফাইলে 100% হওয়ার পর সেটা যে আমরা মার্কেটিং করতে পারি বা সেটা যে আমরা ইনক্রিজমেন্ট করতে পারি। আচ্ছা, তো যখন আপনি ফ্রি আর্ন কানেক্টসের যখন আপনি আহ, এখানে ক্লিক করবেন, তখন আপনাকে কয়েকটা প্রসিডিউর দেখাবে যেটাতে আপনি 10টা কানেক্ট করে পেতে পারেন। যে আপনি ফাইন্ড এ জব বা সাবমিট এ প্রপোজাল, এখন আপনার কাছে ওই কানেক্টটাও নাই। হ্যাঁ, ওই কানেক্টটাও কিন্তু নাই যে একটা জব ফাইন্ড করবেন এবং সাবমিট করবেন একটা প্রপোজাল। এটার জন্য বললাম আগে যে প্রোফাইলটা কমপ্লিট করলে তাহলে কিছু হয়তো কানেক্ট দিবে, ওটা দিয়ে আপনি একটা জব সাবমিট করলেন বা প্রপোজাল সাবমিট করলেন, আপনি এখান থেকে আরো 10টা পাইলেন। তারপর আপনার প্রোফাইল একদিনের জন্য একটা বুস্ট করলেন, একদিনের জন্য বুস্ট করলেন, সেটা $2, সরি 2টা কানেক্ট যায়, 2টা কানেক্ট যায়, কারণ আহ, আগে লাগতো 7 দিনে 7টা কানেক্ট, এখন 7 দিনে 14টা কানেক্ট লাগে, মানে প্রতিদিন 2টা করে কানেক্ট লাগবে। তো একদিন আপনার হচ্ছে জাস্ট এটাকে রান করতে হবে। আর এই অ্যাবিলিটি যে ব্যাচটা, এই অ্যাবিলিটি ব্যাচটাকে অন করতে হবে। অ্যাবিলিটি ব্যাচটা অন করার পর আপনাকে 10টা কানেক্ট দিবে। তো এই হচ্ছে প্রসিডিউর গুলো যে ফ্রি কানেক্ট গুলো পাওয়ার। হ্যাঁ, তো এই ফ্রি কানেক্ট গুলো পাওয়ার পরে যে আপনি হচ্ছে যে পরের গুলোতে আবার অপশন পাবেন, ওগুলো থেকে আবার 10টা 10টা করে কানেক্ট পাবেন।
হ্যাঁ, আর এখান থেকে আপনি কানেক্টের হিস্টোরি দেখে নিতে পারেন যে আপনি কিভাবে কানেক্টগুলো পাইছেন বা কিভাবে আপনি এগুলোকে মানে যদি আপনি কিনে থাকেন তাহলে কিভাবে কিনছেন বা কিভাবে সেটাকে উইথড্র করছেন, এই সকল বিষয়গুলোকে নিয়ে আপনি হচ্ছে যে এখানে রিপোর্টটা দেখতে পারবেন। আর কানেক্টসের জন্য আপনার ফিল আপ করতে হবে ওই প্রোফাইলের পার্সেন্টেজটা, আর একটু অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ আপনার এমনটা না অ্যাবিলিটি ব্যাচ অন করে আপনার এই স্ক্রিন অন করে একটু প্রোফাইলে ঘুরে ঘুরে কিছু একটা সার্চ করে কোন একটা রোল সার্চ করে ঘুরে ঘুরে দেখতে হবে যে ওরা কিভাবে কি কাজ করে। হ্যাঁ, বা আপনি এদের এই প্রোফাইলটাকে আপনি ইন্টারেস্টেড দিয়ে রাখলেন বা সেভ করে রাখলেন পরের জন্য, এই ধরনের অ্যাক্টিভিটি ওদেরকে দেখাইতে হবে যে আপনি ওদের ওয়েবসাইটে ক্লিক করতেছেন, মানে রেসপন্স করতেছেন, মানে ওই ধরনের ট্রাফিক হইতে হবে আপনার। সো বুঝতে পেরেছেন সবাই, মানে কানেক্টটা কিভাবে আমরা আনাইতে পারি, এইভাবে একটা চেষ্টা করে দেখতে পারেন। সেক্ষেত্রে আপনার প্রোফাইল কমপ্লিটের উপর ডিপেন্ড করে আপনাকে কানেক্টগুলো বরাদ্দ করে দিবে। তো এর পরে যে আমরা যে ফ্রি কানেক্টগুলো আর্ন করার জন্য যে প্রসিডিউরগুলো, যে জবে অ্যাপ্লাই করতে হবে একটা একটা মিনিমাম কানেক্টসের জব দেখে আপনি অ্যাপ্লাই করে দিবেন, আপনার জব পোস্ট ডাউন হয়ে গেল, দেন আপনি 10টা কানেক্ট পেয়ে গেলেন। তো এভাবে এটাকে নিয়ে একটু কাজ করতে হবে, দেন আপনি এখান থেকে সুন্দর পরিমাণে একটা রেশিও বের করতে পারবেন। আর আমার যে মেথড, আমি বলবো যে আপওয়ার্ক থেকে আপনি ক্লায়েন্ট খুঁজেন, কোনো বিষয় না, বাট আমার যে টেকনিক সেটা আপনি অ্যাপ্লাই করেন। আপওয়ার্কের প্রোফাইলটা সাজায়া এই প্রোফাইল নিয়ে আপনি অন্য জায়গায় মার্কেটিং করেন। ফাইবারের প্রোফাইল সাজাবেন, ওই প্রোফাইল সাজায় আপনি আউট অফ দ্য মার্কেট প্লেসে মার্কেটিং করবেন। হ্যাঁ, দরকার নেই ওইখানের ওই প্রসিডিউর মানার, আপনি আগে ঠিকঠাক প্রোফাইল সাজান, তারপর ওটা নিয়ে বাইরে মার্কেটিং করবেন, মার্কেটিং করে ক্লায়েন্ট আনবেন। বুঝা গেল? আনি কোশ্চেন আছে কারোর? নাই? গ্রেট। ম্যাম একটু লাউডলি বলেন, আমি শুনতে পাচ্ছি না ম্যাম। উম, না, সাউন্ড তো অনেক কম ম্যাম। ম্যাম তাও কম, আচ্ছা বলুন, আমি আমি শুনছি ম্যাম, হ্যাঁ বলুন। হুম। এমপ্লয়মেন্ট হিস্ট্রিটা, আচ্ছা এমপ্লয়মেন্ট হিস্ট্রি যেহেতু আপনাদের নাই, সেক্ষেত্রে সেটা তো আর কিছু দিতে পারবেন না, তবে সেখানে আপনি এক্সপিরিয়েন্স হিসেবে দিতে পারেন যে আপনি প্রজেক্ট বেসিসে কাজ করেছেন বা হচ্ছে যে আপনি কোর্স করেছেন সেগুলো। যেমন কোর্সের সার্টিফিকেট তো দেওয়ার এখানে সিস্টেমটা আমি লাস্ট ক্লাসে বলে দিয়েছিলাম। এখানে তো আমরা দেখাই হচ্ছে যে এনএসডি অনুমোদিত কোর্স, মানে ওটা তো আমরা দেখাই, কিন্তু এখানে আপনাদের আইটিটা তো মনে হয় মানে কোডটা হয়তো ম্যানুয়ালি আপডেট করতে হবে বা ম্যানুয়ালি দিতে হবে, ইম্পোর্ট করতে হবে, এই যে অ্যাড ম্যানুয়ালি। এখানে যাওয়ার পর মানে এখান থেকে মানে ইন্টারন্যাশনাল সার্টিফাইড যেগুলো আছে সেগুলোর লিস্ট দেখাবে, কিন্তু এখানে আপনাদেরটা বা কোডটা পাবেন না, তো আপনাকে স্ক্রল করে এই যে অ্যাড এ কাস্টম সার্টিফিকেশনে যে তারপর আপনার নাম বসাতে হবে অ্যান্ড ডিটেল বসাতে হবে। এই যে সার্টিফিকেশন নেম, প্রোভাইডার কে, ডেসক্রিপশন কি, মানে আপনি কি টাইপের কোর্স করেছেন, সেখানে কি কি কাজ শিখেছেন। তো এই ধরনের সার্টিফিকেশন অ্যাড করলে ওটা এমপ্লয়মেন্ট হিস্ট্রি হিসেবে কাউন্ট করবে। বুঝতে পেরেছেন ম্যাম? ওকে, আচ্ছা। দেন হচ্ছে ফাইবার, এরপর হচ্ছে লিঙ্কডইন। এখন ফাইবার আর লিঙ্কডইন বা লিঙ্কডইন আর আপওয়ার্ক এন্ড ফাইবারের মধ্যে আমার সব থেকে প্রেফারেবল আমি বলবো লিঙ্কডইন, কারণ এখানে আপনার খাটনি কম, একেবারেই খাটনি কম। আপনি জাস্ট ফেসবুক যেমনটা ইউজ করেন প্রতিদিন, সপ্তাহে বা প্রতিদিনে যে সময়টা দেন আপনি, হ্যাঁ, যে প্রায় হচ্ছে কতক্ষণ, ধরেন আপনি 4-5 ঘন্টা দেন, ওই 4-5 ঘন্টা যদি আপনি লিঙ্কডইনে দেন, আপনি ভালো পরিমাণ মানে রেভিনিউ বা ফিডব্যাক এখান থেকে টানতে পারবেন, যেটা আপওয়ার্ক অথবা ফাইবারে দিলে ওই রেজাল্ট আপনার জেনারেট করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু ওটার জায়গায় যদি আপনি এই প্ল্যাটফর্মটা ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে
সুবিধা আর একটু বেড়ে গেল। তো সেটা কিভাবে কাজ করে বা লিঙ্কডইনটা কিভাবে কাজ করে মানে মানে বিসাইড হচ্ছে যে ফাইবার অ্যান্ড আপওয়ার্ক। তো এখানে ফাইবার কাজ করে, তো আমি বললাম যে তারা তাদের যে গিগ গুলো আছে সেগুলোকে ইমপ্রেশন বা এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনাকে বলবে যে আপনি রেগুলার অ্যাক্টিভ থাকেন। প্রথম কথা হচ্ছে একটা, যে রেগুলার অ্যাক্টিভ থাকেন। কিভাবে অ্যাক্টিভ থাকবেন? যে আপনি প্রতিনিয়ত প্রতিনিয়ত মানে স্ক্রিন অন রাখতে হবে, যে আমি এখন আসছি, এখন আমার এখানে এই যে অ্যাক্টিভের আইকন দেখাচ্ছে, আমি যতক্ষণ থাকবো না ততক্ষণ সে দেখাবে না। আর এটা আপওয়ার্কের মতো কোনো সিস্টেম না যে আপনি কানেক্ট দিয়ে দিচ্ছেন, সে আপনাকে 4-5 ঘন্টা বা একদিন 2 দিনের জন্য অ্যাক্টিভ দেখাচ্ছে, এমন প্রসিডিওর কিন্তু না। তো এখানে আপনি গিগ আপলোড করবেন, আপনি লাইক এমনটা যে আপনি একটা বিজনেস করতেছেন, আর সেখানে বিজনেসটা হচ্ছে একটা অফলাইন ফিল্ডের মধ্যে। হ্যাঁ, লাইক একটু খোলামেলা করে যদি বলি, যে আপনি একটা দোকান দিচ্ছেন, ওই দোকানে আপনার যে সার্ভিসেস গুলো আছে সেগুলো আপনার ডিসপ্লে করতে হবে। ডিসপ্লেতে দেখে রাস্তার যে পথচারী যারা আছে তারা যদি অ্যাট্রাক্ট হয়ে আপনার শপে ঢুকে, তারপর আপনাকে কনভিন্স করতে হবে, কনভিন্স করে সেল করতে হবে বা প্রফিট আনতে হবে। সো এটা হচ্ছে ফাইবার, যে আপনি যে আপনার যে সার্ভিসেস গুলো আছে সেগুলোকে ডিসপ্লে করবেন আপনার প্রোফাইলে। আর যে ক্লায়েন্ট গুলো আছে, আপনার যে রেশিও, অ্যাক্টিভ রেশিও বা আপনার যে গিগের রেসপন্স, এগুলোর উপর ডিপেন্ড করে আপনার আইডি যখন র্যাঙ্কে থাকবে, তখন আপনার আইডি ওই ক্লায়েন্টের ডিসপ্লের সামনে ঘোরাফেরা করবে। তখন আপনার ক্লায়েন্ট আপনার এই গিগগুলো দেখে যদি আপনার প্রোফাইলে ঢুকে, তখন বাকিটা আপনার কনভেন্সের উপর বিষয়। আপনাকে টেক্সট করবে, আপনি আপনার চার্জ লিস্ট বা আপনি আপনার প্রাইসিং লিস্ট নিয়ে ডিসকাস করলেন, বা টাইমিং নিয়ে ডিসকাস করলেন, সে তার রিকোয়ারমেন্ট নিয়ে ডিসকাস করবে। করার পর আপনাদের মাঝে একটা ডিল হবে। হুম, ওই ডিলটা যখন কমপ্লিট হবে, ওই ডিলটা, আমি এর আগে বলছি যে ফ্রিল্যান্স প্রজেক্ট 2 ধরনের হয়। একটা হচ্ছে মাইলস্টোন, আর একটা হচ্ছে ফুল প্রজেক্ট। মাইলস্টোন যেটা, সেটা হচ্ছে যে আপনি ছোট ছোট সেগমেন্টের কাজ করবেন, ছোট ছোট সেগমেন্টের জন্য আপনি টাকা পাবেন। মানে আপনার যে স্যালারি সেটা আপনি ছোট ছোট কাজের জন্য করে সেটা উইথড্র করতে পারতেছেন। আর আরেকটা হচ্ছে যে ফুল প্রজেক্ট যেটা, সেটা আপনাকে একেবারে এন্ড অফ দ্য প্রজেক্টে যেয়ে আপনি আপনার স্যালারি হাতে পাবেন। মানে ফুল কাজ যখন শেষ হবে, উইথ কারেকশন, রিকোয়ারমেন্ট সবকিছু যখন শেষ হবে, তারপর যে আপনি টাকাটা হাতে পাবেন। যদি রিকোয়ারমেন্ট ম্যাচ না হয় বা ফুলফিল না হয়, তাহলে কোনো টাকা পাচ্ছেন না। সো এই হচ্ছে বিষয়। আর লিঙ্কডইন যেটা, এখানে আবার লিঙ্কডইনটা একটু ব্রড, লাইক আপনি তার সাথে একেবারে ফ্রিলি কথা বলতেছেন, কেউ আপনাকে মনিটর করতেছে না। লাইক ফাইবারে যদি আপনি কোনো ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলেন, এই যে এতক্ষণ যে কনভিন্স করলেন তাকে ইনবক্সে, ওই কনভিন্সের এক একটা মেসেজ মনিটর করা হয় ফাইবারে। এক একটা সিঙ্গেল মেসেজ আপনি হাই দিলেও সেটা ফাইবারের টিম, ব্যাক এন্ড টিম বসে বসে মনিটর করে, যে সেইটা আপনি তাকে আবার আউট অফ দ্য ফাইবার ডাকতেছেন কিনা। কারণ তারা অনেকটা ইনসিকিউরিটিতে ভোগে। হ্যাঁ, কারণ ওরা তো এক হচ্ছে ফ্রিল্যান্সারদের থেকে একটা চার্জ কাটে, ফাইবার প্ল্যাটফর্ম থেকে, সরি, ক্লায়েন্টের উপরে একটা চার্জ কাটে। যা মানে যাই ডিল হোক, যে কোনো অ্যামাউন্টের ডিল হোক, যাই হোক না কেন, হ্যাঁ, যে কোনো প্ল্যাটফর্মের ওয়ার্ক হোক না কেন, সে এই চার্জ বা এই ট্যাক্স কাটবেই মাস্ট। সো এটার জন্য তারাও চায় না যে তাদের এই প্ল্যাটফর্ম ছেড়ে আমরা আউট অফ দ্য ফাইবার ডিল করি। সো তারা এই জিনিসগুলো মনিটর করে, মেসেজিংও মনিটর করে। আর এটার জন্য আমরা বলি যে লিঙ্কডইনে কিন্তু কোনো মনিটর সিস্টেম নাই, আপনি তার সাথে একেবারে ফ্রিলি কথা বলতেছেন। আর এখানে আপনার প্রোফাইলটাই সাজাইতে হবে একেবারে প্রফেশনাল, লাইক আপনার টোটাল যা আছে, হ্যাঁ, টোটাল যত ডিটেলস আছে সব কিছুই আপনার এখানে অ্যাড করতে হবে, সব কিছুই। হ্যাঁ, যেমন এইখানে অ্যাড অনেকেরই হয়তো আছে লিঙ্কডইন বর্তমানে, আমি যদি ব্যাচে জিজ্ঞেস করি অনেকে হ্যান্ড রাইজ করবেন আই গেস, যে তাদের লিঙ্কডইন আছে, তবে এই লিঙ্কডইন গুলোকে আমরা ইউটিলাইজ করতে পারি না বা কাজে লাগাইতে পারি না, যে লিঙ্কডইন গুলোকে নিয়ে আসলে কাজগুলো কিভাবে হয়। আচ্ছা, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কিন্তু আমাদের এই কি বলে ডেটা এন্ট্রি সেগমেন্টের মধ্যে কিন্তু অনেক বড় একটা রোল। আর এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে কিন্তু মানে খুবই মার্কেট প্লেসে এখন ডিমান্ড চলতেছে। সো আমি বলবো যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে আপনারা কিন্তু একটা ট্রাই করতে পারেন। হ্যাঁ, অনেকগুলো সেগমেন্ট আছে, লাইক একটা স্টেপ বাই স্টেপ আমি এখানে বলছি যে আপনাকে কিভাবে কি রোড ম্যাপ ফলো করতে পারেন আপনি আপনার
মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রোলের জন্য, হ্যাঁ, এই সেগমেন্টগুলোর জন্য বা কি কি কাজগুলো থাকবে, লাইক আমার ওই পিডিএফ এর যেগুলো ডিসক্রিপশন ছিল ওইখান থেকে একটা শর্ট লিস্ট বের হয়েছে বা শর্ট লিস্ট করে আমি দিছি যে আপনার এইখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রোলটা কালেক্ট করার জন্য কি কি বিষয়বস্তুগুলোকে মাথায় নিয়ে কাজ করতে হবে উইথাউট এনি এক্সপিরিয়েন্স, হ্যাঁ, উইথাউট এনি এক্সপিরিয়েন্স। সো এখানে আপনার কিছু এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স। এখন অনেকেরই হয়তো কোনো এক্সপিরিয়েন্স নাই, সেক্ষেত্রে আমি বলবো যে এইখানেও আপনাদের এই পোর্টফোলিওগুলো মানে এইখানে এগুলো কিন্তু আপনার পোস্ট, এটা আমার অ্যাক্টিভিটি, যে আমি চাইলে এখনই একটা পোস্ট করতে পারি, আমি ক্রিয়েটে দিয়ে ফেসবুকে যেরকম আমরা পোস্ট করি, ছবি অ্যাড করি, এইরকম কন্টেন্ট পোস্ট করতে হবে আপনাকে এইখানে। তবে এইখানে তেমন ক্রিঞ্জ কন্টেন্ট কিন্তু আপনি আপলোড করতে পারবেন না, তাহলে কিন্তু রেস্ট্রিকশন খাওয়ার একটা সম্ভাবনা থাকে। এইখানে শুধুমাত্র আপনি আপনার কাজ বা প্রফেশন রিলেটেড পোস্ট এখানে সাবমিট করতে পারবেন। যদি কখনো আপনি কোনো এইরকম টাইপের কন্টেন্ট দেন, লাইক কোনো রিলস ভিডিও, সেটা হতে পারে কোনো টিকটকের মতো বা এরকম টাইপের কিছু একটা, তাহলে কিন্তু আপনার আইডি ব্যান হওয়ার সম্ভাবনা থাকবে। আর এটা কেন একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, জাস্ট বিকজ অফ এটা বাইরের দেশে জব সেক্টরের জন্য বলেন, এই যে এখানে জব সেক্টর আছে, জব সেক্টরের জন্য বলেন বা নেটওয়ার্ক বিল্ড আপের জন্য, মানে কমিউনিকেশন যে টিমটা সেটা বিল্ড আপ করার জন্য। যেমন বাইরের দেশে আপনি যে যদি কাউকে জিজ্ঞেস করেন যে আপনার ফেসবুক আইডি কি, তখন কিন্তু ওরা অনেকেই বলবে, এই অ্যান্সারটা কিন্তু পাবেন, অনেকেই বলবে যে তারা ফেসবুকটা তেমন একটা ইউজ করেই না, তারা ইনস্টা ইউজ করে। হ্যাঁ, তো একটা সময় যখন একটু ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে এই প্ল্যাটফর্মে কাজ করবেন, তখন কিন্তু এই যে যেটা আমি ক্লাসের মানে ব্যাচের প্রথমে বলছিলাম যে আপনারা চাইলে ইউটিউব থেকেও ক্লায়েন্ট বের করতে পারেন, চাইলে ইনস্টাগ্রাম থেকেও ক্লায়েন্ট বের করতে পারেন। সেটা কেন বলছি, কারণ সেখানেও ক্লায়েন্ট থাকে, ইনস্টাগ্রামেও থাকে, ইউটিউবেও থাকে, আর টিকটকেও থাকে, হ্যাঁ টিকটকেও ক্লায়েন্ট থাকে, আপনার ফেসবুকেও থাকে, আপনার টেলিগ্রামেও থাকে। তবে টেলিগ্রামটা যথেষ্ট সিকিউর না, অ্যাটলিস্ট আপনাদের জন্য যারা বেসিক্স অবস্থায় আছে তাদের কাছে টেলিগ্রামটা সিকিউর না, কারণ এখানে অনেক ধরনের ডিপেট কিছু বিষয় আছে। মানে আপনি এখানে লগ ইন করছেন, আপনি এখানে কোনো কারোর সাথে চ্যাট করতেছেন, বা পাশাপাশি আপনি জাস্ট শুধু লগ ইন করার পরই না আমরা আমাদের অ্যাকাউন্টটাকে কিন্তু সিকিউর করি না, এটা আমাদের সব থেকে বড় ভুল। আমরা ধরেন এখন যদি আমি আপনাকে বলি যে একটা ইনস্টাগ্রামে আইডি খুলেন, আপনি খুলে আমাকে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দিবেন, তাই না? কিন্তু ওটা সিকিউর করবেন না সাথে সাথে, এন্ড স্ক্রিনশটে কিন্তু অনেক কিছু থাকে। অ্যান্ড এটা টেলিগ্রামের ক্ষেত্রে একটু ভিন্ন, কারণ আমরা ব্যাকএন্ডে টেলিগ্রাম বট ক্রিয়েট করি, আর এই বটগুলো বাইরের কান্ট্রিতে যদি আমি বিক্রিও করি, বাংলাদেশি টাকাতে ধরেন 2.5 থেকে 3 লাখ টাকার মতো এক একটা বট, টেলিগ্রাম চ্যাট বট, এগুলো সেল করা যায়। আর এটার জন্য প্রোগ্রামিং নলেজ মাস্ট বি থাকে। আর এই বট দিয়ে কি করে, ধরেন আপনি একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আপনার জাস্ট ওই নাম্বারটাই এনাফ, ওই নাম্বারটাই এনাফ। ওই নাম্বার দিয়ে যদি আমি বটে বসে, বা বট যদি আমার প্রিমিয়াম হয়, ওই বট দিয়ে আমি আপনার সকল ডিটেলস বের করতে পারবো। যেহেতু টেলিগ্রাম আপনার ফোনে আছে, আমি ওই টেলিগ্রাম মানে আপনার ফোনে থাকা টেলিগ্রামকে ক্লোন করে আমি সেই টেলিগ্রামটা আমার কাজে ইউজ করতে পারবো। চাইলে গ্যালারি থেকে শুরু করে আপনার অডিও, আপনার ক্যামেরা, আপনার মাইক্রোফোন থেকে শুরু করে আপনার ডিসপ্লে, আপনার কন্ট্যাক্ট লিস্ট, আপনার মেসেজিং লিস্ট, সব কিছু আমি অ্যাক্সেস করতে পারবো। এইভাবেই হয় হ্যাকিং, এভাবেই হয় হ্যাকিং। সো এই জন্য বলি যে সিকিউর না টেলিগ্রাম সবার জন্য, যারা বুঝে এই সকল বিষয় তারা কিন্তু আগের থেকেই প্রিপেয়ার থাকে বা অ্যাভয়েড করে যায় লাস্ট মোমেন্টে। আর যারা জানে না তারা কিন্তু এটার স্ক্যামে পড়ে যায়। তো এই জন্য বলি যে টেলিগ্রামেও মানে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট সব জায়গায় আছে, কিন্তু আমরা জানা নাই যে আমরা কিভাবে ক্লায়েন্টটাকে পিচ করবো বা নিয়ে আসবো। ইনস্টাগ্রামে গেলে আপনি ডিজিটাল মার্কেটিং এর ক্লায়েন্টের অভাব পাবেন না। আর যদি এখন বলেন যে ডিজিটাল মার্কেটিং স্যার বলছে তার মানে এটা ছাড়া আর কোনো ক্লায়েন্ট নাই, না আছে, কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ক্লায়েন্ট বেশি ইনস্টাগ্রামে। ইউটিউবে পাবেন, ইউটিউবে কোত্থেকে পাবেন, এটার যদি আরেকটা হিডেন ট্রিক্স আমি যদি বলে দিই, যে যখন আপনি আপনার এই ওয়ার্কিং ভিডিওগুলো, যে আপনি একটা শিট ক্রিয়েট করতেছেন, ইমেল ভেরিফাই করতেছেন, এগুলো যখন আপলোড করতেছেন, আপলোড করে তো আর বসে রাখবেন না, বা ওটা তো আপলোড করে আল্লাহর ভরসায় ছেড়ে দিবেন না, সেগুলো নিয়ে তো মার্কেটিং করবেন, এক এক জায়গায় আপলোড করবেন, এক এক জায়গায় ছড়াবেন। কারণ আপনারা ফ্রি বেসিসে কাজ করতেছেন, তাহলে নিজের মার্কেটিংটা নিজের করতে হবে।
কেউ এসে আপনার জন্য খাটবে না এখানে। আপনি যদি কোথাও পেইড মার্কেটিং করান, সেক্ষেত্রে তারা টাকা নিয়ে আপনার মার্কেটিংটা করে দিবে। এটা না করতে চাইলে তো নিজেরটা নিজে করতে হবে ক্লায়েন্ট পাওয়ার জন্য। সো ওই ক্ষেত্রে সব প্ল্যাটফর্মে আপনার এই জিনিসগুলোকে শেয়ার করতে হবে, লিঙ্ক আকারে হোক, ডিরেক্ট ভিডিও আকারে হোক। তো ওইখান থেকে ক্লায়েন্ট দেখে যে সে একটা কাজ করতেছে ইমেল ভেরিফিকেশনের, তখন আপনার কমেন্ট বক্স থেকে বা আপনার প্রোফাইল থেকে আপনার জিমেইল নিয়ে ওই জিমেইলে সে একটা মেইল করে যে আমারও একটা ইউটিউব চ্যানেল আছে। সো আমি আমার এই ইউটিউব চ্যানেলের জন্য যে অডিয়েন্সগুলো আসে সেই ট্রাফিকটাকে ধরতে চাচ্ছি, তো আমি চাচ্ছি তুমি এই ডেটাগুলোকে অ্যানালাইজ করো, এইজ থেকে শুরু করে তাদের জেন্ডার, তাদের লোকেশন, এই সকল লিডগুলোকে তুমি ডিভাইড করো আলাদা আলাদাভাবে, সেগমেন্ট অনুযায়ী সাজাও। তাহলে আমি আমার পরবর্তী কন্টেন্টটা ওই অনুযায়ী ছাড়তে পারি। অথবা এইরকম ডিল তাকে সাজায় দেন, যে ইউটিউব চ্যানেলগুলো আছে ভিউ, ওর কন্টেন্টগুলো ভালো বাট ভিউ নাই, ওদেরকে আপনি মেইল করেন যে আপনার এই ইউটিউব চ্যানেলে আপনার এই ডেটাগুলো বা আপনার এই অডিয়েন্সগুলোকে, আমি ট্রাফিকগুলোকে একটা শিট আকারে অ্যানালাইজ করে এটাকে কীভাবে ইমপ্রুভ করা যায় সেটা অনুযায়ী একটা রিপোর্ট ক্রিয়েট করে দিতে পারি। আপনার ভালো লাগলে দেন আপনি আমার সাথে কাজ করেন। এভাবে দেন ইউটিউব থেকে পাওয়া যায়। সো ক্লায়েন্ট অনেক জায়গায় আছে, শুধুমাত্র পিচিংটা করতে হবে। আর পিচ করার জন্য আমাদের লাগবে আমাদের এই প্ল্যাটফর্মের অ্যাকাউন্টগুলো, লিঙ্কডইন, ফাইবার, আপওয়ার্ক। কোনো কাজ দেখানো লাগবে না, শুধু অ্যাকাউন্টটা থাকুক। আর অ্যাকাউন্টটা ফুলফিল ভাবে সাজান, যে যেদিকেই আসুক না কেন যেন দেখতে পারে যে সে কাজ কি কি করছে, সে কিভাবে কোন কোন জায়গায় এর আগে কাজ করছে, কত বছর ধরে কাজ করছে। হ্যাঁ, এইগুলো সব যেন সে একসাথে পাক, একটা জায়গায় পাক। হ্যাঁ, আর এডুকেশন সেগমেন্ট তো আছেই, যে কোথায় কোথায় পড়াশোনা করছে, এই জিনিসগুলো, স্কিলসে কি কি আছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো মানে সবগুলো যেন সে এক জায়গায় দেখতে পায়। এটার জন্যই আমাদের এই প্ল্যাটফর্মগুলোকে ইউজ করতে হবে। আমরা এতদিন ধরে অন্যান্য আইটির কোর্সে বা ইউটিউবে বা যেখানেই আপনি যা যা শুনছেন কিনা ফ্রিল্যান্সিং নিয়ে, যে আমাদেরকে আপওয়ার্কে গিগ আপলোড করতে, সরি ফাইবারে গিগ আপলোড করতে হবে, তারপর র্যাঙ্ক করাইতে হবে। হ্যাঁ, তো এইগুলো সেগুলো করলে আমরা এখান থেকে ক্লায়েন্ট পাবো। হ্যাঁ করেন, কোনো সমস্যা নেই, করেন। কিন্তু এই স্যারের এই শর্টকাট তো বলবো না, শর্টকাট দিয়ে কখনো কোনো জীবনে সাকসেস আসে না। আমি বলবো একটু ডিফারেন্ট ওয়ে, একটু ডিফারেন্ট ওয়ে, যেন আমরা প্রফেশনালি প্ল্যাটফর্মটাকে ক্যাচ করতে পারি। হ্যাঁ, একটু ডিফারেন্ট হয়ে আমরা জিনিসগুলোকে সাজানোর পরে আমরা আউট অফ দ্য মার্কেট প্লেসে একটু পিচ করে দেখব। কারণ মার্কেট প্লেসে অনেক ভিড়, অনেক কম্পিটিশন, মানে এতটা কম্পিটিশন। আর এই কম্পিটিশনের একটা মর্যাদা থাকে যদি সেটা প্রফেশনালের মধ্যে থাকে। এখানে প্রফেশনালের বাইরেও চলে গেছে, প্রফেশনালের বাইরেও চলে গেছে অনেকগুলো ফ্রেশার এমন আছে, ওরা আইসা মানে যেই ডেটা শিট আমি করে দিচ্ছি, মিনিমাম ধরেন যে 40 থেকে $50 মধ্যে একটা বেসিক একটা শিট, ওইটা ওই করে দিচ্ছে 6 থেকে 8 ডলারে। তাহলে আমরা কই যাবো? হ্যাঁ, তো এই জন্য আমরা কি করি, এই প্ল্যাটফর্মের এই ভিড়ের মধ্যে ঢুকি না, আমরা প্রফেশনালি এই এক একটা জায়গা থেকে পিচ করি। যখন আমাদের ক্লায়েন্ট হয়ে যায় তখন আমাদের পিচ করাও লাগে না, ওরাই আমাদেরকে কাজ দেয়। হ্যাঁ, সো এই জন্য আমি আমার প্রতিটা স্টুডেন্টদেরকে বলি যে তোমরা এই মার্কেট প্লেসে ভিড়ে যাও, এক্সপিরিয়েন্স নেওয়াটা দরকার, যে কাজ কিভাবে হয়। প্রোফাইল ক্রিয়েট করে বিট করো, তুমি গিগ আপলোড করে র্যাঙ্ক করানো ট্রাই করো। বাট পাশাপাশি এটাতে সময় যাবে যেহেতু, পাশাপাশি তুমি আউট অফ দ্য মার্কেট প্লেসও একটু ট্রাই করো। তুমি যদি প্রতি সপ্তাহে যদি 1000টা মেইল পাঠাও, কভার লেটার থেকে শুরু করে বাকি সব লিঙ্কগুলো সাবমিট করে, এবং যে পোস্টারটা বা যে গিগটা, ওটা যদি ঠিকঠাক অ্যাট্রাকটিভ হয়, এক সপ্তাহে 1000টা মেইলের মধ্যে মিনিমাম 10টা মেইলের রেসপন্স পাবেন না, এমনটা তো হয় না। ডেটা অ্যানালাইস্টের মধ্যে আপনারা লিড নিয়ে খেলা করেন, ওইখানে যদি আমরা ক্লায়েন্টের লিডই বের না করতে পারি তাহলে কি হয়? এখন ক্লায়েন্টের লিড তো বের করলাম, ওই বের করার রেজাল্টটাকে তো অপটিমাইজ করতে হবে। সেটার জন্য লাগবে কনভিন্সিং পাওয়ার, সেটা টেক্সটে হোক, কল ওভারে হোক, বা থিঙ্কিং এ হোক। আগে আনতে হবে থিঙ্কিং এ, যে আমি ওরে কিভাবে পিচ করলে ওর থেকে কাজটা নিতে পারি, ওর ল্যাকিংসটা কই, ওর কি লাগবে, ওর এই ডেটাগুলো একটু মানে অগুছালো হয়ে রয়েছে, দেখি ওরে পিচ করে দেখি ওর এই ডেটাগুলোকে আমি সাজা দিতে পারি কিনা।
বর্তমানে সবাই ব্যবসায়ী, সবাই ব্যবসা করতেছে, অনলাইন বিজনেস, অফলাইন বিজনেস সবাই করতেছে, কেউ না কেউ সাইড ইনকাম চায়। তো ওই ক্ষেত্রে তাদের এই হ্যাসেল গুলোকেও আপনারা আপনাদের এই সার্ভিসেস গুলো দিয়ে কিন্তু কমায় নিতে পারেন। আপনারা আপনাদের এই সার্ভিসের জন্য চার্জ নেবেন, ডাজন্ট মিন যে সেটা আপনার কতদিন সাস্টেন করানো লাগবে। আপনি যত দিনে পারেন সাস্টেন করায় দিয়ে বের হন। আপনার কাজ দিয়ে হচ্ছে কথা, যা শিখছেন বসে না থেকে আপনি কাজ করতেছেন, তা ভালো না? এর থেকে তো এটা অনেক ভালো যে প্রোফাইলে তো আমি মার্কেট প্লেসে এক একটা জায়গাতে সেগুলো দিচ্ছি, অ্যাক্টিভ থাকতেছি, র্যাঙ্ক করাচ্ছি, সবকিছুই করতেছি, বাট আউট অফ দ্য মার্কেট প্লেসেও আমি এক একটা জিনিসগুলোকে ট্রাই করতেছি বা বিট করার জন্য, ক্যাচ করার জন্য চেষ্টা করতেছি, পিচ করে করে ক্লায়েন্টগুলোকে নিয়ে আসতেছি। আর এখানে যে জব সেগমেন্টগুলো, আমি লিঙ্কডইনে জব অ্যাপ্লাই করা দেখেছি কিনা আমার খেয়াল নেই। ওকে, তো এপাশে আপনার যে জব আচ্ছা স্যার, হ্যাঁ একটা বলেন। মানে তাহলে আমাদের বেসিক্সটা মানে কি দাঁড়ালো যে আমরা হচ্ছে মেইনলি আউটসাইড থেকে যদি ক্লায়েন্ট হান্ট করতে চাই তাহলে হচ্ছে আমাদের ইমেলটা হচ্ছে ওনাদের ইমেল খুঁজে বের করতে হবে, ওনাদেরকে ইমেল করা প্লাস হচ্ছে লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট হান্ট করা, এটাই। হ্যাঁ, লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট হান্ট করা, এবং শুধু লিঙ্কডইন না, এই যে অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে সোশ্যাল মিডিয়ার, লাইক হচ্ছে যে ইনস্টাগ্রাম, ইউটিউব, ইউটিউবের চ্যানেলের ডিটেলসে গেলেই হচ্ছে যে আপনি ওদের ইমেলগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, সো ওইখান থেকেও কিন্তু দেখবেন ইউটিউবে যেহেতু, আর আপনি ওই তো আহ, ইনস্টাগ্রাম থেকে, হুম, ইনস্টাগ্রাম থেকে স্যার মানে ভিডিওগ্রাফি যে ভিডিও এডিটিং এর গুলো মানে বেশি। হ্যাঁ, কারণ ইনস্টাগ্রামে তো এখন অনেকেই ইনফ্লুয়েন্সার না, কন্টেন্ট ক্রিয়েটর, ওরা তো ভিডিও নিয়েই কাজ করে, কন্টেন্টগুলো যেখানে যে সেক্টরে যেভাবে চলতেছে ওইখানে ওইভাবে পিচ করতে হবে। এখন আপনি ভিডিও এডিটিং যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে পারেন তাহলে তো বেস্ট। আর যদি আপনি হচ্ছে যে ওই যে ক্যাপকাট বা এরকম টুলস দিয়ে বা সেগমেন্ট দিয়ে পারেন, তাহলে ওই অনুযায়ী ছোট ছোট ইনফ্লুয়েন্সারদেরকে আপনি টার্গেট করেন, ওদের একটা ইমেল লিস্ট কালেক্ট করেন বা ওদের ইনবক্সে হিট করেন যে আপনার এই ভিডিওটাকে আমি এইভাবে আহ, করে দিলে হয়তো একটু সুন্দর হইতো, বা ওদের কোনো একটা ভিডিও নিয়ে আপনি কাজ করেন, কাজ করে ওদেরকে ওই ডেমো ফাইলটা পাঠান, একটা ওয়াটারমার্ক দিয়ে দেন আপনার, যেন সে এটাকে ইউজ না করতে পারে, দেন ওকে পাঠায় পিচ করেন যে আপনার এই ভিডিওটা চাইলে এভাবেও ইউজ করতে পারতেন বা এভাবেও সিনারি গুলো দিতে পারতেন। হ্যাঁ, তাহলে আরো বেশি সুন্দর হইতো। তখন ওই ওয়াটারমার্কটা রিমুভ করে দেওয়ার জন্য আপনি তখন চার্জ করলেন, পরবর্তীতে ওদের সাথে আর কাজ করার জন্য ডিল করে নিলেন। যদি সবাই ভেবে থাকেন যে না আপওয়ার্ক, তারপর লিঙ্কডইন বা হচ্ছে যে ফাইবার থেকে ক্লায়েন্ট আসবে, আমার প্রথম ক্লায়েন্ট বা আমার প্রতিটা ক্লায়েন্ট এখান থেকেই আসবে, এখান থেকেই আমি নিব, যদি এই জিদটা থাকে তাহলে আমি বলবো যে অনেকটা দেরি হবে। কারণ এখানে কম্পিটিশন অনেক বেশি। আমি বলবো না যে পাবেন না, না, আপনি এখানে পাবেন, কাজ অবশ্যই পাবেন, তবে কম্পিটিশনটা বিট করতে যে একটু হিমশিম খাবেন। তাছাড়া আপনি এই কম্পিটিশনের মধ্যে লাইক একটা জবের মধ্যে মানে পড়তেছে প্রায় রিকোয়ারমেন্ট 50 থেকে 80টা বা এরকমটা যদি অ্যাপ্লাই পড়ে, তাহলে ওইখান থেকে আপনার প্রোফাইলটাকে খুঁজে পাওয়াটা একটু টাফ। কারণ ওইখানে অনেকেই আছে প্রফেশনাল যারা মার্কেট প্লেসে কাজ খুঁজতেছে। হুম, আপনার প্রোফাইলে যেগুলো সেগমেন্ট সাজানোও নাই এখনো, তাদেরটা ওখানে ফুলফিল ভাবে দেওয়া আছে। আপনাদের প্রোফাইলে এখনো মাত্র 40% থেকে 80%-এ আছে, কিন্তু ওদেরটা 100% হয়ে রয়েছে। ওদের প্রোফাইলে অনেকগুলো পোস্ট, প্রজেক্ট পোর্টফোলিও আপলোড করা, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দেওয়া, তো ওগুলো ছেড়ে আপনারটা কেন বা দেখতে পারবে? সো এখানে আমাদের একটা চান্সেস থাকে যে সিউরিটি হচ্ছে যে আপনার বা 80-20 এরকম, যে 20% চান্স দেখতেও পারে, 80% চান্স স্কিপ করে দিতে পারে। বাট যখন আপনি তার সাথে ডিরেক্ট কথা বলতেছেন আউট অফ দ্য মার্কেট প্লেস, সেটা ইমেলে হোক বা তার ইনস্টার মেসেজিং বক্সে হোক বা যেখানেই হোক না কেন, টুইটারেও হইতে পারে, সেটা আপনার
ইউটিউবে হইলেও তো সেটা মেইলেই আসবে। তো যেখানে হোক না কেন সেখানে কিন্তু আপনি ফ্রিলি তাকে ব্রিফ করতেছেন যে আমার টার্গেট হচ্ছে এইটা, আমি আপনার জন্য এটা এটা করে দিতে পারবো, আর এটার জন্য আমার সার্ভিস রেট হচ্ছে এইটা। ক্লায়েন্ট কিন্তু এরকম ডিলও খুব মানে মজা পায় তারা, কারণ তারা, আমি আগেও বলছি, তারা এত হ্যাসেল নিয়ে ফ্রিল্যান্সারদেরকে খুঁজে না, আবার খুঁজবেও হ্যাসেল নিয়ে, প্লাস হচ্ছে যে ওইখানে আবার কমিশনও দিবে, হ্যাঁ ট্যাক্সও দিবে, এত হ্যাসেল কিন্তু তারা পছন্দ করে না। কেউ যদি নিজে থেকে এসে আমাকে বলে যে আপনার এই কাজটা একটু অগোছালো, আমি করে দিচ্ছি, আমি জাস্ট এই এতটুকুই চার্জ নিব, মিনিমাম একটা চার্জই দিন, কোনো সমস্যা নেই, আমি সাস্টেনেবল একটা প্রজেক্ট চাচ্ছি, তখন কিন্তু আমি নিজে থেকে হইলেও আমি নিজে বলবো হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই, আসো, কোনো প্রবলেম নাই। তোমার দ্বারা যদি আমার লাভ হয় বা আমার যদি কিছুটা ইমপ্রুভ হয়, তাহলে তো আমার তোমাকে দিতে কোনো ক্ষতি নাই। তো এরকম ক্লায়েন্ট খুঁজে খুঁজেই তো আপনাকে পিচ করতে হবে। সো আউট অফ দ্য মার্কেট প্লেসে যেরকমটা আমরা করি, হ্যাঁ তাদের ইমেইলে ডিরেক্ট বা তাদের চ্যাট বক্সে ডিরেক্ট, হ্যাঁ এখান থেকে আমরা তাদের সাথে একটা কমিউনিকেশন স্টার্ট করি, দেন আস্তে আস্তে তাদের একটা ভালো একটা বন্ডিং আমরা ক্রিয়েট করি প্রতিটা কাজের সেগমেন্টে। মানে তাদের চাওয়ার আগে আপনি সবকিছুর অ্যান্সার দিয়ে দিচ্ছেন, সবকিছু শো করে দিচ্ছেন, সবকিছু শো মানে মেইন ফাইল না, কারণ মেইন ফাইল আপনি হচ্ছে গুগল মিটেই দেখাবেন, যেরকমটা আমাদের ক্লাস হয় এরকমটাই দেখাবেন। তারপর যে যখন সবকিছু ফিনিশ হবে আপনি পেমেন্ট পাবেন, তখন যে মেইন ফাইলটা আপনি প্রোভাইড করবেন সে কি ফরম্যাটে চাচ্ছে ওই ফরম্যাট হিসেবে। সো আশা করি বুঝতে পেরেছেন, আর কারো কোশ্চেন থাকলে করতে পারেন। স্যার আমার একটা ছিল হুম। যে আমি যদি ধরেন যে একটা ক্লায়েন্টকে ইমেলের থ্রুতে যদি করতে পারি, দেন আমি ওনাকে একটা ওয়েবসাইটের যদি একটা ওয়েবসাইটের জন্য যদি লিড কালেকশন, সরি ডিজিটাল মার্কেটিং এর জন্য যদি লিড কালেকশন বা ইমেল মার্কেটিং, দেন কি বলে ওটাকে অন পেজ, এগুলো যদি করে দিতে চাই তাহলে আমার অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত? মানে ডিজিটাল মার্কেটিং এর সেক্টরের জন্য আপনি যদি পিচ করতে চান, তাই তো? জি স্যার, শুরুতে অল্প জন্য করলাম, দেন আস্তে আস্তে ওটাকে আরো দূর পর্যন্ত নিয়ে গেলাম আর কি। আচ্ছা, তাহলে এরকম কিছু কন্টেন্ট বা এরকম কিছু প্রোফাইল খুঁজেন যাদের হচ্ছে যে প্রোফাইল ওরা রেগুলার পোস্ট করতেছে, বাট ওদের এঙ্গেজমেন্ট কম বা ইমপ্রেশন কম। তো ওদেরকে আপনি এভাবে পিচ করেন যে আপনার তো এই ধরনের কন্টেন্ট তো ঠিকঠাক আছে, বাট আপনার তো ইমপ্রেশন কম বা এঙ্গেজমেন্ট কম বা রিচ কম। তো আপনার এই পোস্টের জন্য বা আপনার এই ওয়েবসাইটের জন্য বা এই কন্টেন্টগুলোর জন্য তো চাইলে আপনি এসইও করাতে পারেন। হ্যাঁ, সেটা অন পেজ, অফ পেজ, এই ধরনের এসইও গুলো আছে, আর আমি খুবই কম বাজেটের মধ্যে বা বাজেট ফ্রেন্ডলির মধ্যে এগুলো করে দেই। আমার কাছে প্রাইসিংটা ম্যাটার না, আমার কাছে সাস্টেনেবল প্রজেক্টগুলো একটু ম্যাটার বেশি করে। সো আপনি চাইলে কাজগুলো আগে দেখে নিতে পারেন, দেন আপনি আমার সাথে ডিল করতে পারেন, বা আপনি আমার কাজের প্রসিডিউরগুলো শুনলেন, তারপর আপনার ভালো লাগলে আপনি আমার সাথে একটা ডিল করতে পারলেন। ওকে স্যার। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? শিহাব স্যার, শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? ভালো নাই স্যার। কেন স্যার, কি হলো? আপওয়ার্কের ওই ইস্যুর পরে আমি হ্যাঁ। আবারও নক দিয়েছিলাম, কোনো রেসপন্স করে নাই। যা বুঝলাম হয়তো বা ব্যাক পাওয়া যাবে না, তা নাহলে তো রেসপন্স করতো। এতক্ষণ হয়ে গেল, তো কয়দিন তো হয়েছে প্রায় স্যার? 3 দিন হয়ে গেল আর কি। 3 দিন? 72 ঘন্টা শেষ। 3 দিন। তো এখন যা বুঝলাম যে ওই সেম নামে বা সেম ইমেল বা ওই টাইপের কোনো ইমেল, ওই নাম দিয়ে কোনো ইমেল খোলা, এরকম কোনো ইমেল দিয়ে কাজ এগেইন হবে ট্রাই না। করতে হলে হবে না। হ্যাঁ, হুম। আমার হয়তো বা এটা ব্ল্যাক লিস্টেড কাইন্ড অফ এই। আচ্ছা, এটাকে আমাকে একটু সময় দিয়েন, হ্যাঁ একদিন আমি একটু সময় নিয়ে বসে ফিজিক্যালি একটু ট্রাই করব, দেখি আমি রিকভার করতে পারি কিনা। জি স্যার, তাহলে একটু ভালো হয়। হ্যাঁ ঠিক মানে আছে। আমি জাস্ট মানে 30 কানেক্ট খরচ করে আর কি এটা ভেরিফাই করলাম, ঠিক তার মানে উইদিন 2 or 3 days হুম। এই অবস্থা। হুম। আচ্ছা সমস্যা নেই, আমি আসলে আমারই দেখবনি। ভুল আর কি, আমারই মানে ভুলটা আসলে আমারই ছিল আর কি। আমি যে পরে আপনি যেদিন এটা বললেন আর কি, যে মানে হুম। ওই আইপি ইস্যু, এটা আসলে খুব সেন্সিটিভ। হ্যাঁ, এটা তো তো আমাদের নিজের হয়তো বা সিকিউরিটির জন্যই ম্যাটার এটার করে। জন্য, জি জি। আচ্ছা।
যাই হোক এটারই আর আমি কি কারণ। দেখি একটু সময় ম্যানেজ করে, আমি তো ওই যে বললাম আমার তো একটু হ্যাসেল যাচ্ছে স্যার, হ্যাসেলটা শেষ করে আমি জি দেখি ইনশাল্লাহ আপনাদের সাথে আবার যুক্ত হব। আর ইন্টার্নশিপের তো সবাই শুনলেন, গভর্নমেন্ট ইন্টার্নশিপ, তো যদি হয় তাহলে আমি রিকোয়ারমেন্টে যাদের নাম লিখছিলাম প্রথম দিকে যারা ছিলেন শুধু তাদেরই নাম, আর ওদের ইনবক্সে চলে যাবে, আর বাকিরা পাচ্ছেন না এই সুযোগটা, সো সরি ফর দ্যাট। তবে নেক্সট ব্যাচের জন্য যদি আমার কাছে অফার আসে তাহলে আমি ট্রাই করার চেষ্টা করব। সো আজকে তাহলে এ পর্যন্তই রাখছি, প্রবলেম হলে আমাকে জানান, হ্যাঁ? স্যার, হ্যাঁ শিওর, বলেন। আরেকটা বিষয়, ইনবক্সে বলতে কি স্যার, মানে গ্রুপ থেকে ইনবক্সে মানে আইডি নিয়ে তারপর পাঠাবেন এভাবে নাকি? মানে আমরা যে মেসেঞ্জার গ্রুপে আছি সেখান থেকে মানে আইডিতে পাঠানো হবে এরকম, হ্যাঁ হ্যাঁ। নাকি মেইলে? ও আচ্ছা। আমি মানে স্যার ওই আমার এই এই নামে যে আইডিটা, সেই আইডিতে আমি কানেক্টেড নাই আর কি। আচ্ছা তো অন্য অন্য আইডিতে আছি। তো সেক্ষেত্রে আমারটা যদি একটু কষ্ট করে মানে হোয়াটসঅ্যাপে যদি আচ্ছা, দেয়া তাহলে যেত আমার আর কি, হোয়াটসঅ্যাপে একটু নক দেন আপনার নাম তাহলে দিয়ে। একটু। আচ্ছা, আমি নক দিচ্ছি এখনই ওকে। স্যার। আর ঠিক আছে। বাকিদেরটা তো ঠিকঠাক আছে জি। না, আমি ওইভাবে পাঠিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আল্লাহ হাফেজ এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন, হ্যাঁ? ইনশাল্লাহ কথা হবে নেক্সট ক্লাসে।